আসসালামু আলাইকুম। আজ রবিবার 18 জানুয়ারি 2026, বাংলা 4 মাঘ 1432। দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত। কেন হ্যাঁ ভোটের পক্ষে প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকার, ব্যাখ্যা দিল প্রেস উইং। সংস্কার ও জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত গণভোটে হ্যাঁ এর পক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রকাশ্য সমর্থন নিয়ে রাজনৈতিক ও নাগরিক সমাজে ব্যাপক আলোচনা চলছে। কিছু মহলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে যে একটি অন্তর্বর্তী প্রশাসনের নিরপেক্ষতার সঙ্গে এই অবস্থান অসামঞ্জস্যপূর্ণ হতে পারে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও আন্তর্জাতিক গণতান্ত্রিক রীতির উদাহরণ দিয়ে এই পদক্ষেপের পক্ষে যুক্তি তুলে ধরেছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, এই সমালোচনা কেবল অমূলকই নয়, বরং অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্যকে ভুলভাবে বোঝার ফল। সংস্কার নিয়ে গণভোটে প্রধান উপদেষ্টার সমর্থন এবং হ্যাঁ ভোটের পক্ষে প্রচারের নৈতিক ও আইনি ভিত্তিক এবং ঐতিহাসিক নজির তুলে ধরে বলা হয়েছে, এক, অন্তর্বর্তী সরকারের বিশেষ ম্যান্ডেট সংস্কারই মূল ভিত্তি। সাধারণত একটি অন্তর্বর্তী বা তত্ত্বাবধায়ক সরকার কেবল রুটিন কাজ ও নির্বাচন পরিচালনার জন্য গঠিত হয়, কিন্তু 2024 সালের গণ অভ্যুত্থান পরবর্তী এই সরকার গঠিত হয়েছে রাষ্ট্রের গভীর শাসনতান্ত্রিক সংকট নিরসন ও প্রাতিষ্ঠানিক সরকারের সুনির্দিষ্ট ম্যান্ডেট নিয়ে। বিগত 18 মাসের রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও তরুণ প্রজন্মের সঙ্গে ব্যাপক পরামর্শের পর যে সংস্কার প্যাকেজ তৈরি হয়েছে তা কোনো দলীয় এজেন্ডা নয়, বরং জাতীয় আকাঙ্ক্ষার প্রতিফলন। প্রধান উপদেষ্টা হিসেবে প্রফেসর মোহাম্মদ ইউনূস এই সংস্কার প্রক্রিয়ার নেতৃত্ব দিয়েছেন। ফলে যে সংস্কারের উপর সরকারের বৈধতা দাঁড়িয়ে আছে, সেই সংস্কারের পক্ষে অবস্থান নেওয়া কেবল যৌক্তিকই নয়, বরং নৈতিক ও প্রাতিষ্ঠানিক দায়িত্ব। এই সংকটময় সময়ে নীরব থাকা নিরপেক্ষতা নয়, বরং দায়িত্ব এড়িয়ে যাওয়া হিসেবে গণ্য হবে। 2, আন্তর্জাতিক নজির, সরকার প্রধানদের সক্রিয় ভূমিকা। বিশ্বের উন্নত গণতন্ত্রগুলোতে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে গণভোটের সময় রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানেরা প্রায়শই নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন। এটি গণতান্ত্রিক রীতির লঙ্ঘন নয়, বরং রাজনৈতিক স্বচ্ছতার বহিঃপ্রকাশ। এর কিছু ঐতিহাসিক ও আধুনিক উদাহরণ হল যুক্তরাজ্য 2016। তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ব্রেক্সিট গণভোটে ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষে অত্যন্ত সক্রিয় প্রচারণা চালান। তিনি একে জাতীয় স্বার্থে অপরিহার্য বলে জনগণের সামনে তুলে ধরেন। স্কটল্যান্ড 2014। স্কটিশ ফার্স্ট মিনিস্টার অ্যালেক্স সালমন্ড স্কটল্যান্ডের স্বাধীনতার পক্ষে ইয়েস স্কটল্যান্ড প্রচারের প্রধান মুখ ছিলেন। ফ্রান্স 1962। প্রেসিডেন্ট শার্লস দ্য গল রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি সরাসরি জনগণের ভোটে করার প্রস্তাব দেন এবং সংসদীয় বিরোধিতা সত্ত্বেও গণভোটে সরাসরি জনগণের সমর্থন চান। তুরস্ক ও কিরগিজস্তান। 2017 সালে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান এবং 2016 সালে কিরগিজস্তানের প্রেসিডেন্ট আলমাজবেক আতামবায়েভ নিজ নিজ দেশের সাংবিধানিক সংস্কারের পক্ষে দেশব্যাপী জনমত গঠন করেন। এসব ক্ষেত্রে দেখা গেছে সরকার প্রধানের সমর্থনকে অগণতান্ত্রিক বলা হয়নি, বরং ভোটারদের সঠিক তথ্য দিয়ে সিদ্ধান্ত নিতে সহায়তা করা হয়েছে। 3, ব্যক্তিগত, দলীয় ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সমর্থনের পেছনে একটি বড় শক্তির জায়গা হলো তার ব্যক্তিগত রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার অনুপস্থিতি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা কারো কোনো নির্বাচনী স্বার্থ নেই। তারা ক্ষমতা দীর্ঘায়িত করতে বা কোনো নির্দিষ্ট দলকে সুবিধা দিতে এই সংস্কার করছেন না। সংস্কার অনুমোদিত বা প্রত্যাখ্যাত হওয়ার পর তার দীর্ঘমেয়াদী প্রভাব ও পরিচালনা করবে পরবর্তী নির্বাচিত সরকার। ফলে এখানে ক্ষমতার অপব্যবহার বা প্রভাব বিস্তারের ঝুঁকি নেই বললেই চলে। 4, সচেতন জনমত গঠনে সরকারি প্রচার। জেলা পর্যায়ে প্রশাসনের মাধ্যমে সংস্কারের পক্ষে প্রচারণা নিয়ে যে বিতর্ক চলছে, তার মূল উদ্দেশ্য হলো বিভ্রান্তি দূর করা। একটি যুগান্তকারী সংস্কার প্রক্রিয়ায় ভুল তথ্য বা গুজব ছড়ালে জাতীয় স্বার্থ বিঘ্নিত হতে পারে। সরকারের পক্ষ থেকে বিষয়বস্তু স্পষ্ট করা মানে ভোটারকে বাধ্য করা নয়, বরং তাকে বিষয়টি বুঝিয়ে বলা। চূড়ান্ত রায় দেওয়ার পূর্ণ স্বাধীনতা জনগণের কাছেই থাকছে। 5, স্বচ্ছতা ও জবাবদিহির অঙ্গীকার। গণভোটের বৈধতা সরকার প্রধানের নীরবতার উপর নির্ভর করে না, বরং এটি নির্ভর করে ভোটাররা স্বাধীনভাবে হ্যাঁ বা না ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন কিনা তার উপর। প্রধান উপদেষ্টার অবস্থান মূলত সংস্কারের প্রতি সরকারের দায়বদ্ধতাই প্রমাণ। পরিবর্তন ও স্থিতিশীলতার এই সন্ধিক্ষণে নেতৃত্বের স্পষ্ট বার্তা ভোটারদের সিদ্ধান্তকে আরও অর্থবহ ও তথ্যভিত্তিক করবে। শেষ পর্যন্ত জনগণের রায়ই হবে চূড়ান্ত, আর সেই রায়কে স্পষ্ট করাই নেতৃত্বের সার্থকতা।
সোনারগা ইভেন্ট ম্যানেজমেন্ট। আমাদের আছে ওয়েডিং সহ যে কোনো অনুষ্ঠানে 30টি লাক্সারিয়াস ভেন্যু, মনের মতো স্টেজ ডেকোরেটিং, আউটডোর মজাদার সব সুস্বাদু খাবারের ক্যাটারিং। এছাড়াও আছে লাক্সারিয়াস সব কার হায়ারিং এবং ট্যামস রিভারে বোট পার্টি করার সুব্যবস্থা। আরও আছে ডিজিটাল ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি। আমরা বাসায় গিয়েও কোণে সাজিয়ে থাকি। প্রোগ্রাম আপনার, চিন্তা আমাদের। সোনারগা ইভেন্ট ম্যানেজমেন্ট। কি আপা দেখে চলতে পারেন না? সরি আপু, আগামীকাল আমার ওমরার ফ্লাইট। আমার জন্য আবায়া কিনতে হবে, হাজবেন্ডের জন্য তোপ এবং মেহমের কাপড় কিনতে হবে, যার জন্য খুবই প্যারায় আছি। আরে আপু, এটা তো কোনো সমস্যাই না। সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সবকিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন। তাই নাকি? তাহলে তো ভালোই হয়। Salma Abaya House, 118 Whitechapel Road, London E1 1JE। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আবাসিক হোটেল, রেস্টুরেন্ট, কফি হাউস, শপিং মল, পেট্রোল পাম্প, ফ্যাক্টরি, লেবার, ক্লিনার, হেভি ড্রাইভার, প্রাইভেট কার ড্রাইভার, মোটরসাইকেল ড্রাইভার, বিল্ডিং লাইনের A to Z পেশায়, এক কথায় আপনার কর্মদক্ষতায় সৌদিতে ও ইউরোপে শ্রমিক নিয়োগ দিচ্ছে আসকার এন্টারপ্রাইজ। আগ্রহী যারা আপনার আমার ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে যোগাযোগ করুন। ধন্যবাদ। 24 ঘন্টা সপ্তাহে 7 দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান। আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইএফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে। মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্ট। বিস্তারিত জানতে কল করুন 020-7247-9670 নম্বরে। আমাদের ঠিকানা 18 ব্রিকলেন, লন্ডন E1 6RF, UK। আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড, আইএফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক, কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।